বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। আর সেই পথ খুলতে এবার যুক্তরাষ্ট্রের সামনে 6 দফা কঠোর শর্ত নিয়ে হাজির ইরান। নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সেনা সরানো, যুদ্ধের ক্ষতিপূরণ থেকে জব্দ সম্পদ ফেরত, তেহরানের দাবির তালিকা যেন কূটনীতির টেবিলেই নতুন করে যুদ্ধের ময়দান। একদিকে সমঝোতার চেষ্টা, অন্যদিকে জাহাজে হামলার অভিযোগ। সব মিলিয়ে হরমুজকে ঘিরে বাড়ছে নতুন সংঘাতের আশঙ্কা। তেহরানের স্পষ্ট বার্তা, শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর শনিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ হুমকি ও সামরিক অভিযান বন্ধের নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে প্রত্যাহার করতে হবে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ। শুধু তাই নয়, ইরানের আশপাশের অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার দাবিও জানিয়েছে তেহরান। হরমুজ খুলতে শুধু কূটনৈতিক সমঝোতা নয়, ওয়াশিংটনের কাছ থেকে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড় চাইছে ইরান। এর মধ্যেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নতুন একটি নৌ চলাচল পথ নিয়েও ওমানের সঙ্গে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। তবে এখানে শেষ নয়। আরাগচির ভাষ্য অনুযায়ী ওমানের সঙ্গে সমঝোতা করতে হলেও হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার নিশ্চয়তা নেই। এর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধান প্রয়োজন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে এগোচ্ছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও তেহরানের সঙ্গে সমন্বয় করছে মাস্কাট। কিন্তু কূটনৈতিক তৎপরতার মধ্যে সমুদ্রপথে ঘটছে একের পর এক উদ্বেগজনক ঘটনা। শনিবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল গ্যাস কোম্পানি অ্যাডনকের একটি জাহাজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শনিবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল গ্যাস কোম্পানি অ্যাডনকের একটি জাহাজের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একদিকে ইরানের কঠোর শর্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান, দুইয়ের মাঝখানে আটকে আছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এর আগে জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল এবং পরবর্তী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা হয়েছিল। পারস্পরিক সম্মতিতে সেই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু একদিকে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আভাস, অন্যদিকে জাহাজে হামলার অভিযোগ। তার উপর হরমুজ প্রণালী খুলতেই ইরানে একের পর এক কঠোর শর্ত। সব মিলিয়ে এখন প্রশ্ন, কূটনীতির টেবিলে কি শেষ পর্যন্ত মিলবে সমাধান, নাকি হরমুজ প্রণালীতে ঘিরে আরো জটিল হবে সংকট? বিশ্বের জ্বালানি সরবরাহ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের উপর। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।